খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। এই বলো না আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। জানো সকাল থেকে আমার খোকাকে আমি খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া দিয়ে আমার কেউ নেই গো। বলো না, এই চুপ করে আছো কেন? বলো আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। খোকা 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 আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলে? আধারি কোথায় খোকা আমার ছেড়ে যাচ্ছে বাবা, আমার বুকে ফিরে আয়। সর্বহারায় অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। অভাগিনী মা, বুঝিবার নেই কেহ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশারে প্রদীপ নিভিয়ে দিলে। খোকা 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 আধারে কোথায় হারিয়ে গেলি, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী সাজা দিলে? কোন অপরাধী? খোকারে 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 সবাই ছেড়ে যান না বাবা, আমার বুকে ফিরে আয়। আমি তোর মা না, আমি কারো খোকা নয়, আমি কারো সন্তান নয়। কেন পড়ে আছিস সেখানে? মৃত্যুর সন্ধানে। মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো মা, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতের দ্বারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে। আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আছে আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি, কিতনি মোহব্বত
हे मेरे दिल में कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दस्तक। তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে, যাকে নিয়ে মরে গেছি। মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি, মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্না, এতদিন কোথায় ছিল স্বপ্না? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হই আমি বুঝিনি, আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি জানি তোমাকে অপরাধী করে চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি, আমি বলবো বলবো, বলো সে কে? জয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না, স্বার্থ বুঝি। পথের কটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজি। হ্যাঁ, ও ঠিক বলেছে, তোর বাবাকে আমি খুন করেছি। না, তোর খুন করে মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা নয়, সৎ দাদা। দাদা সই কর বলছি স্বপ্না। আমি কিছুতেই সই করবো না, আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই কর বলছি স্বপ্না। আমি তো বললাম সই করবো না, সই কর বলছি স্বপ্না। আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা। মারবারে প্ল্যান ছিল তখন আমার, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো হব নিরূপা, আমার হাতে হবে সবার মরণ। আমার সদব বড় আদরে সদব। শয়তান, তুই অভিশাপ, তুই তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার একমাত্র ছেলেটা তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো রে জানোয়ার। খোকা, এই খোকা, এখানে থাকিস না বাবা। ওই ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না। তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে যা। ওরে শয়তান, তোরা বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস। আমি তোকে ছাড়বো না, এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো। শয়তান, আমি আপন বুঝি না, স্বার্থ বুঝি। পথের কটাকা কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজি। অজয় গাঙ্গুলি।
পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। যার যার যে খুনের অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, তুমি কেন কথা বলছো না? স্বপ্না, কথা বলো বলছি। স্বপ্না, কথা বলো না স্বপ্না। রেখে গেলে স্মৃতি নিঠুরি নিয়তি, কি লিখিলে ললাটে আমার। নিয়ে গেলে অভিমান, সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান, এই কি প্রতিদান। ও ভগবান, এই কি প্রতিদান। ও ভগবান, এই কি প্রতিদান। আরে কাট কাট কাট, অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম এই দৃশ্য দর্শকদের মনে রাখার মতো। দারুণ, সমস্ত কলাকৌশলী সবাই এসো। নাটকের শেষ শুটিংয়ে আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের শর্ট ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাথেয় স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। ফরাসি এমন দুজন ব্যক্তি যারা হলো দলের কলা কৌশলের প্রাণ। প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুর্যোগ সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। এবার ফিরে তাদের কাছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এতক্ষণ দেখলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও। তার মধ্যে আমরা শিল্পী পরিচয়টা সেরে নেব, তারপর শুরু হবে নাটক। এই এক অন্য প্রেমের গল্প। ঘোষণাটি শেষ হলো, ফিরবে এবার আবহ সঙ্গীতে, যারা নেপাত্তা থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কৌশলীদের সুর শক্তি সঞ্চার করে। মুখ্যচিত্রী বাপন মণ্ডল, তবলা জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্ন ইলেকট্রিক পেটে অতনু পাই। এবার আসি মুখ্য বিষয়ে। এতক্ষণ যারা বিভিন্ন চরিত্রে আমাদের সামনে অভিনয় করলো, তারা নিজেরাই নিজেদের পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনু মণ্ডল। আমি এতক্ষণ ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করেছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমার নাম গৌতম মান্না। আমি ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসছে পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নায়া মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য মৃন্ময় বৈরাগী। নমস্কারে। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দীপেন্দু বর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পার্ট 2। তরুণ তুর্কি পালাকার মাস্টার ফ্যানে হালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত, ভোগ লালসার ব্যস্ত সময়, ত্যাগ যেখানেই স্বল্প, সময় এসে শুনিয়ে গেল এই এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরে শুটিং কবে জানি না, এটা ভেবে মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমিও মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? নাটকের একাদশে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা আচ্ছা, তাই যদি হবে। নাটকে ভালোবাসার কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। ঝংকারে পোড়া বাঁশি বাজি না, সেই সুরের আবেশে রাধার মন
সাজে না, যে সুরের ঝংকারে পোড়া বাঁশ বাজে না, সেই সুরের আবেশে রাধার মন সাজে না। শিশুরে আহ্বান মন ছোটে অজানা, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়। তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যে সম্ভব নয়, কেন সম্ভব আমি নয়? তা বলতে পারবো না। তাহলে কি অনুভূতি মিথ্যে? একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প, এটা অস্বীকার করতে পারবে? এটা ভালোবাসা নয় না। এই পথ অনেক কঠিন, সে যে কোনো অন্ধকারে ঢাকা। যতই কঠিন হোক না কেন, যতই কঠিন হোক না কেন, সে পথে যে আমি চলতে চাই না। বিশ্বাসের প্রদীপ জেলে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য। তা হয় না জয়ন্ত, তা হয় না। তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না। কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে, সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায়, তেমনি আমিও হারিয়ে যাব। দেব না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। ও গড, তুমি তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো আমার রক্তের সাথে মিশে গেছো। কেন বুঝতে চাইছো না? আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে। তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, জীবনে পাওয়ার অনেক কিছুই আছে। তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে। তাই তো আমি তোমাকে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমি তো এখান থেকে চলে যাও। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। চলে যাও, চলে যাও, চলে যাও। বিশ্বাস করো, ভালোবাসা কি আগে বুঝিনি। নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম, তোমাকে সাথে জড়িয়ে না কল্পনা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম। কখনো নয়। কিন্তু সে যে কোনো লহময় ধরে তছনছ করে দেবে, এটা আমি কখনো ভাবতে পারছি না গো। তুমি বিশ্বাস করো, তুমি শুধু আমার জন্য বাঁচবে। তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। চাইলে যে সবকিছু পাওয়া যায়, এটা আশা করো কোন অধিকারে? দাদা, বোন, কেন মিথ্যে মায়া জড়েছিস? দাদা! আরে তুমি তো লম্পট বিয়াদব, ভালোবাসার আশা দেখে স্বপ্ন জাগে পুরি যায় পাখির মতো। আচ্ছা, আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায়? সত্যি জানা জানার কারণ কারো ভালোবাসার বলিস না, দাদা। এটা কঠিন মারণ। না দাদা, না। আক্রান্ত। কেন বলতে গেলে দাদা? তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে? তুমি কেন বললে? কেন? বোন, দাদা, আমি তো সব আশা পূরণ করেছি। দাদা। অভিনয়কে ভালোবেসেছিস, নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছি। দাদা। কিন্তু বাস্তবদের বিভীষিকাময়। না। বাস্তবদের বিভীষিকাময় না। এই, তুমি বিশ্বাস করো, আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমার জীবনের সমস্ত রক্তবৃদ্ধি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো, তুমি শুধু আমার জন্য বাঁচবে। তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে। জানো, সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন। শ্রীময়ী, কেন আমি ওকে মারলাম? এই আমি ওর এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম। কেন মারলাম? হ্যাঁ, মেরে জিজ্ঞেস করেছে। ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে। ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা। আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ওকে কেন আমি মারলাম? কেন মারলাম? কেন? তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। বেশ
আর ভালোবাসার দামিনে তোমার সামনে এসে আমি কোনোদিনও দাঁড়াবো না। চলে যা, তবে একটা কথা মনে রেখো, চলে যাও না। এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি 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 আমাকে আমাকে চলেই যেতে বলছো। যাও, যাও, যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেবো না ক্ষতি করেছি। আমি আকাশে তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে সাথী রে, বন্ধুরে সাথী আমার। চলে যাচ্ছে দাদা, দাদা তোকে যেতে দিই না দাদা, তুই ওকে আটকা। তুই আমার কথাটা শোন। তা তুমি ওকে বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি রে দাদা, আমি যে ওকে বাঁচাতে চেয়েছি। দাদা দেখ না, ওই যে জয়ন্তী চলে গেছে দাদা, তুই ওকে এই সুমই, তুই তো করছিস কেন? করছিস কেন? করছিস কেন? এই বোন, ও কি কথা বল? এই সুমই, সুমই কি কথা বল? ডাক্তার, ডাক্তার, এই ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান, তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে আমরা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না। না না ডাক্তারবাবু, না, যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনার বোনকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগ্য দাদাটা তোর জন্য যে কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিই রে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আজ আমি একা নিঃসহা, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃসহা, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়ে কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই শুনুই, এই দেখ না, আমি এসেছি। একবার কথা বললাম বোন, এই তুই কেন কোনো কথা বলছিস না? এই শুনুই, শুনুই, একবার কথা বললাম বোন, বোন তুই একবার কথা। দাদা কাঁদছো কেন? দেখো আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন দাদা তুই ভালো হয়ে গেছিস? দাদা তুই সুস্থ হয়ে গেছিস? দাদা এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে, দাদা। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ ডুকুরির কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। আমি আসছি ম্যাডাম, আর আমাকে বিরক্ত করবো না তো না, না, ম্যাডাম। না। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। দাদা
আচ্ছা আচ্ছা নাচ দিদি, আমার কি হয়েছিল? তোমার বলুন না কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ। দিদি নতুন করে আবার জীবন ফিরে পেলে। দিদি চলো আজকে তোমাকে ছুটি করিয়ে দিই। ছুটি? চলো। ঠিক আছে চলো। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোকা? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি আমার পাশের বেডে ছিল, তাই না? আচ্ছা নাচ দিদি, এটা কি? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই। জানো যেন বেঁচে থাক তোর ভালোবাসার মানুষটাকেও বোঝাতে পারেনি দিদি যে কতখানি ও তাকে ভালোবাসে, তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকে বাঁচিয়ে গেল, ওর ভালোবাসার মানুষটাকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। আমি আমার জয়ন্তর কাছে ফিরে যাবো। জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তো। আচ্ছা আচ্ছা নাচ দিদি, আমার একটা কথা রাখবে? আমাকে হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যেতে চাও? যাবো। ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই ও একটা চিঠি আমাকে দিয়েছিল তোমাকে দেবার জন্য। চিঠি? দেখি কি চিঠি? দেখি এটা আমার জয়ন্তের হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে আমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে ওর আত্মা কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিলে একটা পাগল, তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? জানো অপারেশনের বেডেতে উঠে আমাকে বলে, নাচতে দে ওকে বলো আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। কেমন ভালোবাসা দেখলাম, কেমন ভালোবাসা। বকুলালো সারি ব্যস্ত সবাই, ত্যাগ যেখানে স্বল্প, সময় এসে শুনিয়ে গেল অন্য প্রেমের গল্প। তুই কাঁদছিস? না 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 না, দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। এই দাদা, পার্বতী আমাকে ক্ষমা করে দিস, পার্বতী আমাকে ক্ষমা করে দিস। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে, আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো, আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তোমার কাছে আসছি, জয়ন্ত আমি তোমার কাছে আসছি। হারালো
সুখ